ফের প্রশ্নপত্র বিভ্রাট, চরম বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা। ঘটনার জেরে শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন পরীক্ষার প্রথম সেমেস্টারে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল। পরীক্ষায় সিট পড়েছিল হাজরা ল কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এবং সাউথ ক্যালকাটা ল কলেজে। সকাল 10টা নাগাদ প্রশ্নপত্র বিতরণের পরই দেখা দেয় বিভ্রান্তি। ভুল প্রশ্নপত্র বিলির অভিযোগ তোলেন ছাত্রছাত্রীরা। প্রথম সেমেস্টারের পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে বলে অভিযোগ। এরপরই তড়িঘড়ি ফিরিয়ে নেওয়া হয় প্রশ্নপত্র। হাজরা ল কলেজে পরীক্ষার্থীদের অভিযোগ, ভুল প্রশ্নপত্র বিলি হয়েছে বুঝতে পারার পর তাদের আলাদা ঘরে বসিয়ে রাখা হয়। আমাদের অ্যাকচুয়ালি পল সায়েন্স পরীক্ষা ছিল, কিন্তু আমাদের যে কোয়েশ্চেন পেপারের পরিবর্তে অন্য কোয়েশ্চেন পেপার দিয়েছিল। তো প্রথমে আমরা প্রত্যেকে ঘাবড়ে যাই। তখন আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের কোয়েশ্চেন পেপার নয়। তখন সেই কোয়েশ্চেন পেপারটা চেঞ্জ করে এবং নেওয়া হলো, এবং এরা ডিসিশন নিচ্ছিল যে পরীক্ষাটা আজকে হবে না পোস্টপোন করা হবে। টিচাররা আমাদের কোয়েশ্চেনগুলো কালেক্ট করে নেয়, নিয়ে আমাদের কোনো ডিসিশন আমাদের ঘরের মধ্যে আটকে রাখা হয়। তখন আমাদের কোনো ডিসিশন জানায়নি, কি তারা ডিসিশন নিতে চাই কিছু বলা হয়নি। ঘন্টাখানে কেটে যায়, তখনও কিন্তু জানানো হয়। তখন যখন সবাই যখন আস্তে আস্তে টেন্স হয়ে পড়ে, তখন সবাই যখন ক্লাসের বাইরে বেরিয়ে আসে, তখন কলেজের মধ্যে পুলিশ ঢুকে পড়ে। বিভ্রান্তি ছড়ায় অন্যান্য কলেজের পরীক্ষার্থীদের মধ্যেও। কলেজে শোনা যাচ্ছে কি এবার যে সেকেন্ড কোয়েশ্চেন পেপার যে আমাদের পরের ডেটটা পড়বে, তো বলতে পরের ডেটটা পড়লে কি হবে, পরের ডেটে মানে এক্সাম শোনা যাচ্ছে কি পেপারটা আরও টাফ হতে পারে। এটা হওয়া উচিত। আমরা কখনো ভাবিনি এটা ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড এক্সামই এরকম হয়ে গেছে। শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের নির্দেশ দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানান, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কেন এমন ঘটলো তা তদন্ত করে দেখা হবে। আমি খবর পাওয়ার পরেই পরীক্ষাটা বাতিল করতে বলেছি, এবং আমি একটা এনকোয়ারি করব যে কেন এটা ঘটলো, এবং এইটুকু আমি আশ্বস্ত করছি ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে সেটা আমরা নিশ্চয়ই দেখব। এটা খুব অস্বস্তিকর ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। এরকম হওয়াটা নিশ্চয়ই না, হওয়া উচিত না, কিন্তু কেন ঘটলো সেটা আমার দেখা দরকার। আমরা অনুসন্ধান করে দেখছি কেন ঘটলো, কার জন্য ঘটলো। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মুদ্রণ বা বিতরণ নয়, পাণ্ডুলিপিতে সমস্যার কারণে এই ভুল। প্রশ্নকর্তা ও মডারেটরের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই পরীক্ষা কবে নেওয়া হবে, আগামী সোমবারের মধ্যে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর। তবে আইন পরীক্ষার মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ে এত বড় পরীক্ষায় এমন ভুল হলো কিভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।